এজন্য রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, আলিফ লাম মিম এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। মুফাসসিরিনে কিরামগণ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে। মুফাসসিরিনে কিরামগণ বলেন এইটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত ব্যবহার করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার প্রিয় ভাইরা তোমরা যতই চেষ্টা করো না কেন এই কোরআনের মতো দ্বিতীয় আর একটা কিতাব তোমরা রচনা করতে পারবে না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, কিয়ামত পর্যন্ত কাফেরেরা যদি হাজারো চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে আরেকটা কপি বানানোর জন্য, মুসলমান ভাইরা ওই কাফেররা আল্লাহর এই কোরআনের মতো আরেকটা কিতাব বানানোর মতো কোনো ক্ষমতা তাদের কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন এমন একটা কিতাব আমি নাজিল করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এই কোরআন আল কারীমকে আমি আল্লাহ হেদায়েতের মাধ্যম বানালাম। এই কোরআন আল কারীম তাদেরকে হেদায়েত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে কেন কোরআন নাজিল করলাম, আমি কোরআন কেন তোমাদের জন্য দিলাম রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন নাজিল করলাম বান্দারে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আবার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনটা আমি পশু পাখির জন্য নাজিল করি নাই। যারা ইনসান বলে নিজেদেরকে পরিচয় দেয়, যারা নিজেদেরকে নাস বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, আল্লাহ পাক বললেন লিতুখরিজান নাস, আমি মানুষদেরকে বের করে আনতে চাই। ও মুসলমান ভাইরা আল্লাহকে বললাম রব্বুল আলামিন কোথা থেকে তুমি বের করে আনতে চাও? আল্লাহ রব্বুল আলামিন বললেন মিনাজ-যুলুমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অন্ধকার থেকে। ও মুসলমান ভাইরা পাদের নিচের অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়, রব্বুল আলামিন শিরিক বেদাতের অন্ধকার থেকে, কুফরির অন্ধকার থেকে, কুসংস্কারের অন্ধকার থেকে, এক কথায় জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন ইলান-নূর, আল্লাহ পাক এই কোরআন দিয়ে আমাদেরকে জান্নাতের পথ দেখাতে চায়, আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আল কারীমটা আমাদের জন্য নাজিল করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন দিয়ে জাহান্নামের পথ থেকে আমাদেরকে জান্নাতের পথ দেখাতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা ভাবতে বড় অবাক লাগে, আমাদের দেশে দেখবেন কিছু মুসলমান নামধারী মুনাফিক আছে। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা কিছু নামধারী মুনাফিক আছে, মুসলমানের ঘরের সন্তান বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু অনেকেই আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হোক, সংসদ ভবনটা
আল্লাহর কোরআন দ্বারা চলবে, আল্লাহর আইন দ্বারা চলবে, এইটার বিরুদ্ধচারণ করে এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক মুসলমান আছে যারা দেখবেন এই কোরআন দ্বারা সংসদ ভবন পরিচালিত, এই কোরআন দ্বারা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত, এই কোরআন দ্বারা আমাদের রাষ্ট্র পরিচালিত, এইটা তারা চায় না। কারণ হচ্ছে তারা জানে এই কোরআন যদি সংসদে পাশ হয়ে যায়, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমরা আর চাঁদাবাজি করতে পারবো না, আমরা আর টেন্ডারবাজি করতে পারবো না, আমরা আর ধর্ষণে সেঞ্চুরি করতে পারবো না, আমরা আর দেশের সম্পদ আমরা বিদেশে পাচার করতে পারবো না। এই জন্য তারা মূলত আল্লাহর কোরআনকে তারা রাষ্ট্র ক্ষমতায় চায় না। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর এই কোরআনের বিরুদ্ধচারণ করা, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া, এইটা কোনো ভালো মানুষের স্বভাব নয়, এইটা কোনো উত্তম মানুষের স্বভাব নয়। এইটা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং সাইবার স্বভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন তেলাওয়াত করতেন, কাফিররা আইন পাশ করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাসূল যেখানে কোরআন তেলাওয়াত করতেন, যেখানে কোরআনের প্রচার করতেন, কাফিররা বলল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলল, মুসলমানদেরকে কোরআন শ্রবণ করতে দেওয়া যাবে না। যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করেন, যেখানে মুহাম্মদ কোরআনের প্রচার করে, সেই জায়গায় তোমরা চলে যাও। সেই জায়গায় গিয়ে দুইটা কাজ করো, এক নম্বরে তোমরা তালি বাজাও, দুই নম্বরে তোমরা শীষ বাজাও। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, তারা বলল, যদি তোমরা তালি বাজাতে পারো, শীষ বাজাতে পারো, তাহলে মুসলমানদের কর্ণকুরের মধ্যে, কাদের মধ্যে কোরআনের সুমধুর বাণী ঢুকবে না। আর যদি এই কাজটা করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হয়ে যাবে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, কাফেররা যতই আল্লাহর নবীর বিরুদ্ধচারণ করেছে, ইসলামের বিরুদ্ধচারণ করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তত ইসলামের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ আরো দ্রুত ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত কোরআনের বিরুদ্ধচারণ করবে, তাগুত শক্তি যত ইসলামের বিরুদ্ধচারণ করবে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধচারণ করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আলো তত দ্রুত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন হলো আমাদের জন্য রহমত। এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল ১৭তম সূরা ৮২ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করলাম, এমন একটা কিতাব আমি নাজিল করলাম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করে দিয়েছি, এইটা যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের জন্য রোগের প্রতিষেধক, তাদের জন্য শেফা। আর এই কোরআন আল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআন আল কারীমটা আমি আল্লাহ তাদের জন্য রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ওয়া নাযালনা
আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম বান্দারে। এই কোরআন আল কারীমের মধ্যে তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার পারিবারিক জীবনের জন্য যা প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআন আল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনটা যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী, এই কোরআন আল কারীমটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর এই কোরআন আল কারীমটা আমি আল্লাহ যারা মুসলমান হবে তাদের জন্য রহমত করে, বরকত করে আমি আল্লাহ এই কোরআন আল কারীমটাকে নাজিল করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই কিতাবটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর কোরআনকে আমরা মেনে নিতে পারি, একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের মর্যাদার সম্মান বাড়িয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, তিনি কে? একটু ভালো করে লক্ষ্য করেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তারা কোরআন আল কারীম পড়তে চায় না। দেখবেন এই যে যুবকদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই ফোনের পিছনে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে, ফেসবুকে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে। অনেক যুবক আছে ইউটিউবে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে দেখে সময় নষ্ট করে। ফ্রি ফায়ার, পাবজি খেলে খেলে যুবকেরা সময় নষ্ট করে, পেপার পত্রিকা পড়ে পড়ে সময় নষ্ট করে। কিন্তু আল্লাহর এই যে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছে, যুবক ভাইরা এই কোরআন পড়তে চায় না, আমার যুবকেরা কোরআন শিখতে চায় না। ও যুবক, ভালো করে লক্ষ্য করো, কাল কিয়ামতের দিন তোমার আমলনামায় যদি তোমার দুনিয়ার সব ডিগ্রি তোমার আছে, তুমি ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, তুমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, হায়ার ম্যাথে তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, তুমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছো, মেডিকেলে পড়েছো, কুয়েটে পড়েছো, তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হয়েছো, ডক্টরেট ডিগ্রি তুমি অর্জন করেছো। যুবক, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলবে না, যুবক রে তুই কি ফিজিক্স পড়েছিস কিনা, কেমিস্ট্রি পড়েছিস কিনা, তুই কি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিস কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আল কারীমটা সহজ করে নাজিল করে দিয়েছিলাম, আমি যে কিতাবটা আমি আল্লাহ পড়ার জন্য, বোঝার জন্য আমি সহজ করে দিয়েছিলাম বান্দারে, সেই কিতাবটা পড়েছিলি কিনা, সেই কিতাব দিয়ে জীবনটাকে গড়েছিলি কিনা? আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সব ডিগ্রি আছে, কিন্তু আল্লাহর এই কোরআন আপনি জানেন না, কোরআন পড়েন নাই সময় থাকার পরেও। ও মুসলমান ভাইরা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার ওই সমস্ত ডিগ্রি দিয়া আপনি কখনো আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনার নাজাতের ব্যবস্থা হবে না। আর যদি আপনি আল্লাহর কোরআন শিখেন, আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে গঠন করেন, আপনার আমলনামায় কোনো ডিগ্রি নাই, আপনার ঈমান ঠিক আছে, আর যদি আপনি কোরআনটা তেলাওয়াত করতে পারেন, কোরআন অনুযায়ী যদি জীবন গড়তে পারেন, ও মুসলমান কলিজার টুকরা
যুবক ভাইরা, আল্লাহর কসম করে বলছে আমার প্রিয় ভাইরা, এই কোরআন পড়লে, কোরআন দিয়ে জীবন গড়ার কারণে তোমার দুনিয়ার কোনো ডিগ্রি নাই, তোমার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট নাই, তোমার মেডিকেলের সার্টিফিকেট নাই, তোমার বুয়েট সুয়েট কুয়েটের ইঞ্জিনিয়ারের কোনো সার্টিফিকেট নাই, তোমার ডক্টরেট ডিগ্রি নাই, কিন্তু এই কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআন পড়ার কারণে আল্লাহ চাইলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়া, আল্লাহ পাক চাইলে তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। কথা বলেন ঠিক কিনা?